আপনি কি জানেন যেই অ্যাভোক্যাডো তেল আমরা রান্নায়, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা মেডিসিনে ব্যবহার করি, সেই এক বোতল তেল বানাতে লাগে শত শত অ্যাভোক্যাডো আর অসাধারণ আধুনিক প্রযুক্তি? আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব এক বিশাল অ্যাভোক্যাডো অয়েল ফ্যাক্টরির ভেতরে। দেখব কিভাবে গাছ থেকে সংগ্রহ করা একটি সাধারণ ফল ধাপে ধাপে রূপ নেয় প্রিমিয়াম, খাঁটি এবং দামি অ্যাভোক্যাডো অয়েলে। পুরো ভিডিওটা হবে তথ্যভরা, চমকপ্রদ আর একদম সন্তোষজনক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন আরও ফ্যাক্টরি ডকুমেন্টারি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তেলের যাত্রা শুরু হয় সবুজ অ্যাভোক্যাডো বাগান থেকে, যেখানে হাজার হাজার গাছের ডালে ঝুলে থাকে পুষ্টি ভরা অ্যাভোক্যাডো। সঠিক সাইজ, ওজন আর পরিপক্কতা হলে এক্সপার্ট ফার্মাররা হাতে বা বিশেষ মেশিনে এগুলো সংগ্রহ করে। তারপর বিশেষ কেয়ার নিয়ে ঠান্ডা ট্রাকে করে পাঠানো হয় ফ্যাক্টরিতে, যাতে ফল নষ্ট না হয়। ফ্যাক্টরির গেটে ঢোকার পর শুরু হয় কঠোর মান পরীক্ষার কাজ। কম্পিউটারাইজড গ্রেডিং সিস্টেম প্রতিটি অ্যাভোক্যাডো স্ক্যান করে দেখে কতটা পাকা, কোনো ক্ষতি আছে কিনা, ভেতরটা ভালো থাকবে কিনা। যেগুলো খারাপ, অতিমাত্রায় শক্ত বা নরম, সরাসরি রিজেক্ট, কারণ হাই কোয়ালিটি তেল পেতে হলে আগে দরকার হাই কোয়ালিটি ফল। এরপর ফলগুলো ঢুকে পড়ে বিশাল ওয়াশিং টানেলে। এখানে 3 ধাপে ওয়াশ করা হয়। 1. হাই প্রেশার ওয়াটার স্প্রে। 2. ব্রাশ ক্লিনিং। 3. ইউভি স্যানিটাইজ। এতে মাটি, ধুলো, ব্যাকটেরিয়া কিছুই থাকে না। ফলগুলো হয়ে ওঠে সম্পূর্ণ হাইজেনিক এবং অয়েল প্রসেসিংয়ের জন্য রেডি। এখন শুরু হয় দ্রুততম কাজ। অটোমেটিক কাটিং মেশিন কয়েক মিলিসেকেন্ডে ফল কেটে ফেলে। ভেতরের বড় বীজ আলাদা হয়ে যায়, খোসা, বীজ সব আলাদা কনভেয়ারে চলে যায়। পুষ্টি ভরা নরম সবুজ পাল্প চলে যায় পরের ধাপে। মজার ব্যাপার হলো, অনেক ফ্যাক্টরিতে এই ফেলে দেওয়া বীজও অপচয় হয় না। কেউ পশুখাদ্য বানায়, কেউ কসমেটিক র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করে। এখন পাল্প ঢুকে যায় ম্যাশিং মেশিনে। এখানে শক্ত ব্লেড আর রোলারের সাহায্যে নরম করে তৈরি করা হয় এক ধরনের স্মুথ পেস্ট। এই পেস্টের ভেতরেই লুকিয়ে আছে তেলের ভাণ্ডার। এটা সবচেয়ে সংবেদনশীল ধাপ। এই পেস্ট রাখা হয় বড় বড় স্টিলের ট্যাঙ্কে। হালকা গরম তাপমাত্রায় ধীরে ধীরে ঘুরতে থাকে। এতে পেস্টের ভেতরে থাকা তেলের কণা একত্রিত হয়ে আলাদা হতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় ম্যালেক্সেশন, যেটা আসলে তেল বের করার জন্য সেরা সায়েন্টিফিক স্টেপ। এখানে ভুল তাপমাত্রা মানেই তেলের গুণ নষ্ট। এখন পেস্ট ঢুকছে ফ্যাক্টরির সবচেয়ে শক্তিশালী আর দামি মেশিনে, সুপার স্পিড সেন্ট্রিফিউজ। এটা এমন গতিতে ঘোরে যে তেল, পানি, পাল্প সব আলাদা হয়ে যায়। এখানেই জন্ম হয় পিওর এক্সট্রা ভার্জিন অ্যাভোক্যাডো অয়েলের। এই তেল সরাসরি খাবারে ব্যবহার করার মতোই খাঁটি ও পুষ্টিকর। এবার আসে সবচেয়ে কঠিন পরীক্ষা। তেল যায় ল্যাবরেটরিতে, যেখানে এক্সপার্টরা চেক করে রং ঠিক আছে কিনা, গন্ধ ন্যাচারাল কিনা, পুষ্টি ঠিক আছে কিনা, কোনো কেমিক্যাল আছে কিনা। সব পরীক্ষায় পাশ করলে তবেই অনুমতি পাওয়া যায় বোতলে যাওয়ার জন্য। তেল এখনও পুরোপুরি রেডি নয়। এবার সেটা যায় মাল্টি লেয়ার ফিল্টার সিস্টেমে, যেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যন্ত বের করে দেওয়া হয়। ফলাফল স্বচ্ছ, সোনালি, ঝকঝকে খাঁটি অ্যাভোক্যাডো অয়েল। এখন বিশাল অটোমেটেড লাইনে বোতলে ভর্তি করা হয় তেল। রোবটিক আর্ম বোতল সেট করে, তেল ভর্তি করে, ক্যাপ লাগায়, সিল করে, লেবেল লাগায়, ম্যানুফ্যাকচারিং ডেট প্রিন্ট করে। সব কিছুই সম্পূর্ণ হাইজেনিক ও কন্ট্যাক্টলেস সিস্টেমে। শেষে বড় কার্টনে প্যাক করে স্টোরেজ সেকশনে নেওয়া হয়। তারপর এখান থেকে চলে যায় সুপার শপে, রেস্টুরেন্টে আর বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়ে। এইভাবেই হাজারো ধাপ পেরিয়ে আধুনিক প্রযুক্তি আর নিখুঁত কোয়ালিটির মধ্যে দিয়ে একটা সাধারণ ফল পরিণত হয় দামি, স্বাস্থ্যকর ও প্রিমিয়াম অ্যাভোক্যাডো অয়েলে। আপনাদের কেমন লাগলো এই পুরো প্রসেস? আগে কি জানতেন এত লম্বা জার্নি লাগে একটা তেলের বোতল তৈরি করতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অসাধারণ ফ্যাক্টরি ডকুমেন্টারি দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।